দর্শক, প্রকৃতির রঙের আরও একটি পর্বে আপনাকে স্বাগতম। ছোটবেলার সবার খুব প্রিয় একটা শাক হচ্ছে লাল শাক। একটুখানি শাক দিয়ে ভাত মাখলেই কি সুন্দর লাল টকটকে হয়ে যায় ভাতগুলো। দেখতে ভালো এবং খেতে চমৎকার হওয়ার পাশাপাশি লাল শাক রক্তে হিমোগ্লোবিন বাড়ায়। ফলে যাদের রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া আছে তারা নিয়মিত লাল শাক খেলে রক্ত স্বল্পতা পূরণ হয়। লাল শাক দেখতে লালচে গোলাপি ধরনের হয়ে থাকে। হিমোগ্লোবিনে পূর্ণ এই শাক। আমাদের দেশের অতি পরিচিত শাকগুলোর মধ্যে লাল শাকের তুলনা মেলা ভার। এই লাল শাক আমাদের শরীরে রক্ত তৈরিতে সাহায্য করে। রক্ত তৈরি করে সবচেয়ে বেশি। খাবার চিবাতে পারে না এমন শিশুদের জন্য লাল শাক ভীষণ উপকারী, কারণ শিশুদের আয়োডিনের দরকার হয় প্রচুর পরিমাণে। আর লাল শাক আয়রনের উৎকৃষ্ট উৎস। আস্তে আস্তে শিশুর পেটের ও হজম শক্তির অবস্থা বুঝে পরিমাণ বাড়াতে পারেন। বাড়ন্ত শিশু পূর্ণবয়স্কদের জন্য বয়ে আনে সুফল। অ্যানিমিয়া অর্থাৎ রক্তশূন্যতা, নিম্ন রক্তচাপ মানে লো ব্লাড প্রেশার, দুর্বলতা, ক্রমশ শক্তি কমে যাওয়া, ডায়াবেটিক্স রোগী, অ্যাস্টিও আর্থাইটিসের সমস্যায় লাল শাক পালন করে অপরিহার্য ভূমিকা। গর্ভবতী অবস্থা থেকে শিশুর জন্ম ও মাতৃদুগ্ধ পান পর্যন্ত লাল শাক ভীষণ জরুরি। তবে এখানেও খেয়াল রাখা দরকার, বেশিরভাগ গর্ভবতী মায়ের প্রচুর পরিমাণে গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা থাকে, তাই দুপুরে শাক খাওয়াই ভালো। কারণ ইন্টেস্টাইন অর্থাৎ খাবার হজমকারী নালী বিশিষ্ট অঙ্গ অধিক রাতে কাজ করে না। সকাল থেকে রাত পর্যন্ত সচল থাকে বেশি, আর রাতে শাক পরিহার করাই ভালো। মোনোপোজ হওয়া নারীদের হাড় দুর্বল হয়ে আসে, ত্বক ও চুলে আসে বৈরী ভাব, ভঙ্গুর হতে থাকে নখ, শরীরে দেখা যায় আয়রন ও ক্যালসিয়ামের ঘাটতি। লাল শাক এই অবস্থায় হতে পারে উপকারী বন্ধু। দেহের রক্ত বাড়াবে আর ত্বক, চুল ও নখের পুষ্টি যোগাবে। পুষ্টিমূল্য বিচারে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবার জন্যই লাল শাক উপকারী।